মাস এখনো হলো না আরজি কর কাণ্ড ঘটেছে। আচ্ছা, আরজি কর কাণ্ডের পরেই খোদ কলকাতার কসবা ল কলেজে এত বড় একটা ঘটনা, কি বলবেন? এটা তৃণমূলের হচ্ছে বার্ষিক পরিকল্পনা, যে বছর বছর এরকম কলেজে নাহলে হাসপাতালে নাহলে থানায় কোথাও না কোথাও ধর্ষণ করবে, ধর্ষণের ঘটনা ঘটাবে এবং সেটা নিয়ে ওরা ছেলে খেলা করবে। কারণ জানে যে সব কিছুর ঊর্ধ্বে দিদি আছে। যত পাপই করো, ভাইপোর পাপ দিদি সামলে নিচ্ছে, সাজায় যে যা পাপ করছে ধামাচাপা দিয়ে দিচ্ছে। সুতরাং দিদি আছে, সবকিছু সম্ভব। এটা ওদের যেমন ভারত সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, তেমনি তৃণমূল সরকারের, তৃণমূল পার্টির এটা বার্ষিক পরিকল্পনা। না, কারণ হচ্ছে পড়াশোনা এইসব কিছু তো তুলে দিয়েছে। কলেজে তো এখন শুধু চাঁদাবাজি আর এই ধরনের পলিটিক্স নোংরা ভাবে। কলেজের যে একটা পলিটিক্স ছিল, ছাত্র আন্দোলন ছিল, সেটাকে তো মমতা ব্যানার্জি 13 সালের পর বন্ধ করে দিয়েছে। কলেজে তো কোনো ভোট হয় না। এইরকম কিছু দাদা পুষে রেখেছে যারা কলেজে ভর্তির নামে টাকা তোলে, কলেজে ভর্তির নামে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে, টাকা মেরে দেয়, টাকা মেরে খায়। সুতরাং এরা হচ্ছে মানে তোলাবাজি করে খায়। সুতরাং তোলাবাজির আঁকড়া হচ্ছে এক একটা কলেজ। তৃণমূল আমলে সরকারি কলেজ, বেসরকারি কলেজ, সব জায়গায় একই সিস্টেম চালু করে রেখে দিয়েছে। টেনশনে থাকি, কারণ হচ্ছে মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, যিনি মদ খেয়ে মরে গেলে 2 লাখ টাকা ক্ষতিপূরণ দেয়, রেপ ভিকটিমের বাড়িতে 10-20 লাখ টাকা পৌঁছে দেয়। তারপরে হচ্ছে আরজি করে অভয়াকে মেরে দেওয়ার পর তার বাবা মাকে টাকার অফার করা হয়। সুতরাং যেখানে যা হবে, এলাকায় যেমন একটা তোলাবাজি চলছে, প্রত্যেক এরিয়ায় তোলাবাজি চলছে। বিভিন্ন দল থেকে আগত, সিপিএম থেকে, বিজেপি থেকে, সব থেকে তৃণমূলে আগত, সব কিন্তু ওয়েলকাম কিসের বেসিসে? ওয়েলকাম হচ্ছে টাকার বেসিসে। তুমি কি নীতি আদর্শ দেখার দরকার নেই, তুমি যদি টাকা তুলে দিতে পারো, তুমি যদি কালেকশন এজেন্ট হতে পারো, তাহলে তুমি তৃণমূলের পদ পাবে এবং তৃণমূলে ভালো জায়গায় যাবে, কাউন্সিলর, এমপি, এমএলএ, পৌরসভার চেয়ারম্যান হবে। এটাই তৃণমূল ভেবে রেখেছে, এটাই তৃণমূল করছে। দেখুন, আমরা পার্কস্ট্রিট ঘটনায় দেখেছিলাম মুখ্যমন্ত্রীর মন্তব্য কি। তৃণমূলের প্রাক্তন এমপি নুসরাত জাহানের বয়ফ্রেন্ড সেটাতে ইনভলভ ছিল, সেসব আমরা ঘটনা সবাই জানি। পশ্চিম বাংলায় সন্দেশখালী দেখেছে, পশ্চিম বাংলা আসানসোলের দাঙ্গা দেখেছে, পশ্চিম বাংলার মানুষ ধুলিয়ানের শামশেরগঞ্জের দাঙ্গা দেখেছে, কিছুদিন আগে মহেশতলা দেখলো। পশ্চিম বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে বিরোধী দল থাকাকালীন বিধানসভা ভাঙচুর করতে দেখেছে। পশ্চিম বাংলার মানুষ টেট কেলেঙ্কারি দেখেছে, কয়লা কেলেঙ্কারি দেখেছে, আমফান কেলেঙ্কারি দেখেছে। সব জায়গায় দুর্নীতির আখড়া, অর্থাৎ এদের কাজ হচ্ছে শুধু কালেকশন। মানি ইজ দ্য একদম গড। এদের কাছে টাকাই হচ্ছে ভগবান। এরা টাকাকে পুজো করে, টাকার উপরে সই, টাকা এরা বাথরুমে নিয়ে যায়। না হলে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে ওরকম কোটি কোটি টাকা বান্ডিল পাওয়া যেত না। সাধারণ মানুষের হাতে 2000 টাকা ছিল না, কিন্তু ওদের বাড়িতে ছিল। তখন টাকা নিয়ে এরা লেপ তোষক তৈরি করে। তখন টাকা ছাড়া তৃণমূল কিছু বোঝে না, কিছু বুঝতে চায় না, সবকিছু টাকার বিনিময়ে করতে চায়। কোনো সিনেমার যেমন হচ্ছে অভিনেতা অভিনেত্রী হয়, কিন্তু পিছনে প্রডিউসার আরেকজন থাকে, ডিরেক্টর আরেকজন থাকে, তেমনি তৃণমূলের কালেকশন এজেন্টগুলোকে আমরা দেখতে পাই, কিন্তু পিছনে যে ডিরেকশন দিচ্ছে, যে প্রোডাকশনের টাকা কামাচ্ছে, তাকে আমরা দেখতে পাই না। সুতরাং একদম 75-25 ভাগের গল্প আছে, নিচে 25 ওপরে 75। সুতরাং যে যা পারো করে নাও, এটাই তৃণমূলের রাজত্ব। এটাই প্রত্যেক কলেজে আছে, প্রত্যেক বালি মাফিয়ার কাছে আছে, প্রত্যেক পিডব্লিউডি কন্ট্রাক্টরের কাছে আছে, গভর্নমেন্ট অফিসিয়ালের কাছে আছে। হ্যাঁ, তো বন্ধুর সাহসটা হলো তো রেপ করার এই কারণে, কারণ সে তৃণমূল করে। এটা কি কল্যাণ ব্যানার্জি যায় না? বন্ধুর সাহস এই কারণে হলো কারণ হচ্ছে প্রত্যেক কটা নেতার সাথে তার ছবি আছে, যে যাদের যে ভাইপোর পুজো করে কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জির পুজো করে কল্যাণ ব্যানার্জিরা, তাদের মাথার হাত আছে, তাই সে করতে পারলো। নাহলে অন্য কেউ হলে, সাধারণ ছেলে তো এই সাহস কোনোদিন দুঃসাহস দেখাতে পারতো না, এই নোংরা কাজ করতে পারতো না। তৃণমূল করে বলে দুঃসাহস হয়েছে, সাহস বেড়েছে, বেপরোয়া হয়েছে, তাই এই কাজ হয়েছে। মাটি রক্তাক্ত, মায়ের সম্মান ভুলুণ্ঠিত, মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে মমতা ব্যানার্জি বেঁচে দিচ্ছে। মরে গেলেও লাশ বেঁচে দিচ্ছে, জীবন্ত থাকলে পাচার করে দিচ্ছে। এটাই পশ্চিমবাংলার বর্তমান অবস্থা।